বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। 2019-20 শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদের ন্যাশনাল কলেজের শ্রেণী কার্যক্রমের অনলাইন শ্রেণী কার্যক্রমের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং তোমরা সবাই অপেক্ষা করছো আমার এই ক্লাসটির জন্য। তোমরা নিশ্চয়ই এত সময় ক্লাসে সংযুক্ত হয়েছো। মারিয়া আছো, আমাকে একটু জানাও যে ক্লাসটি ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা। ক্লাসের যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ধন্যবাদ মারিয়া, আমাকে একটু কনফার্ম করো যে বোর্ডটি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা, আমাকে একটু কনফার্ম করো। ধন্যবাদ। ধন্যবাদ আফরিন করিম আইডি থেকে জয়েন করার জন্য। তো লক্ষ্য করো, আজকে আমি এই যে 8B প্রশ্নমালা বা 8.2, কোনো বইতে 8.2, কোনো বইতে 8B প্রশ্নমালা ক্লাস করাতে যাচ্ছি। বলবিদ্যার অষ্টম অধ্যায়ের আজকে আমাদের 16 নম্বর ক্লাস যাচ্ছে। তো আমি কতগুলো অঙ্ক তোমাদের গুরুত্বপূর্ণ বলেছি, তার মধ্যে এই গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আজকে আমি তোমাদের করাবো, যেটা নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, বোর্ড পরীক্ষায় আসার মতো। এবং লক্ষ্য করো, প্রশ্নটি আমি লিখেছি, ABC ত্রিভুজের পরিকেন্দ্র ও হতে OA, OB এবং OC, OA, OB এবং OC বরাবর P, Q এবং R মানের বলত্রয় সাম্যাবস্থা থাকলে প্রমাণ করো যে P বল ডিভাইডেড বাই P বলের মান ডিভাইডেড বাই A স্কোয়ার ইন্টু B স্কোয়ার প্লাস C স্কোয়ার মাইনাস A স্কোয়ার, Q বলের মান ডিভাইডেড বাই B স্কোয়ার ইন্টু C স্কোয়ার প্লাস A স্কোয়ার মাইনাস B স্কোয়ার, এবং R বলের মান ডিভাইডেড বাই C স্কোয়ার ইন্টু A স্কোয়ার প্লাস B স্কোয়ার মাইনাস C স্কোয়ার। এই অঙ্কটি আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। একজনই বলছো সাউন্ড ক্লিয়ার না, কিন্তু বাকি সকলে বলছো সাউন্ড অল ক্লিয়ার। ধন্যবাদ। অনিমা, তোমার মনে হয় একটু সমস্যা আছে কি একটু লক্ষ্য করো। তোমার সব সময় হয়তো নিজের নেটটাও ভালো নাও থাকতে পারে। তো লক্ষ্য করো, আমি প্রথমে তাহলে আমাদের এই জাতীয় অঙ্কের মধ্যে আমরা করেছি লম্ব কেন্দ্রের অঙ্ক করেছি, অন্তকেন্দ্রের অঙ্ক গত ক্লাসে করেছি, এবং আজকে আমরা পরিকেন্দ্র নিয়ে প্রশ্ন নিয়ে এসেছি। প্রিয় শিক্ষার্থীরা, পরিকেন্দ্র কি সেটি আমি পূর্বেই তোমাদের আলোচনা করেছিলাম, তারপরেও আমি আবারও বলছি, পরিকেন্দ্র হচ্ছে সেটাই, কোনো ত্রিভুজের শীর্ষবিন্দুগামী বৃত্তের কেন্দ্রকে পরিকেন্দ্র বলা হয়। ত্রিভুজের শীর্ষবিন্দু কি আছে? ABC। শীর্ষবিন্দুগামী বৃত্তের যে কেন্দ্র সেটাকে পরিকেন্দ্র বলা হয়। তো সেই পরিকেন্দ্র হতে কি হচ্ছে, শীর্ষবিন্দু সংযোগ রেখাকে যদি বলত্রয় ক্রিয়ারত থাকে, তাহলে সেই সংযোগ রেখার গুলোতে বলত্রয় ক্রিয়ারত থেকে যদি ভারসাম্য সৃষ্টি করে, তাহলে আমাদের এই প্রমাণটি পাওয়া যাবে। তো লক্ষ্য করো, এ পর্যায়ে আমরা কি লিখব? তাহলে আমরা প্রথমে প্রমাণটি শুরু করছি। প্রথমে আমরা প্রশ্ন দেখে আমাদের তথ্যগুলো লিখে নেব। মনে করি ত্রিভুজ ABC এর পরিকেন্দ্র ও হতে OA, OB, OC বরাবর, আমরা এত চিন্তা করার কিছু নেই, আমরা প্রশ্ন থেকে উত্তরটি লিখব। বরাবর কার্যরত P, Q
আর মানের বলত্রয় সাম্যাবস্থার সৃষ্টি করেছে। সাম্যাবস্থার সৃষ্টি করেছে, এটা আমরা এখানে বলছে সাম্যাবস্থায় থাকলে, তাহলে আমরা কি করব, সাম্যাবস্থার সৃষ্টি করেছে এই কথাটি বলে নিব। তাহলে সাম্যাবস্থায় থাকলে কি হবে, লামের সূত্র থেকে আমরা কি পাই। তাহলে আমি উপরের দিকে মুছে দিচ্ছি। তাহলে আমরা লামের সূত্র থেকে কি পাই লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো। অন্তকেন্দ্র থেকে পরিকেন্দ্র থেকে ও এ বরাবর পি বল, কিউ বল এবং আর বল, তাহলে এরা সাম্যাবস্থার সৃষ্টি করেছে তিনমুখী হয়ে। তাহলে অতএব লামের সূত্র অনুসারে পি বল ডিভাইডেড বাই সাইন, তোমরা বলবে যে কোণের পরিমাণ কি হবে, কিউ বল ডিভাইডেড বাই সাইন এবং আর বল ডিভাইডেড বাই সাইন। আমি শুধু সাইনটুকু লিখেছি। তাহলে পি বলের নিচে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার দিয়ে শুধু কোণের পরিমাণটি লেখো তোমরা কমেন্ট বক্সে। পি বল ডিভাইডেড বাই সাইন কি কোণ হবে আমাকে লেখো, শুধু কোণের নামগুলো লিখলেই চলবে। 1 নম্বরে কী কোণ হবে, 2 নম্বরে কী কোণ হবে, 3 নম্বরে কী কোণ হবে। পি বল ডিভাইডেড বাই সাইন কোণের নাম কি হবে, কোণ চিহ্ন দেওয়ার দরকার নেই, শুধুমাত্র আমাকে কি কোণের নাম হবে, গুড, একজন পেয়েছি, আবিদা সুলতানা, ধন্যবাদ তোমাকে। এরপরে বাকি দুটো কোণ কি হবে আমাকে একটু জানাও, কোণের নাম। আরও মাহিদুল ইসলাম আছো, 1 নম্বর মারিয়া, 2 নম্বর বি ও সি, ঠিক আছে, 1 নম্বর বি ও সি হবে, 1 নম্বর বি ও সি হবে। কারণ পি বল কারণ কি, পি বল অপর 2 বলের অন্তর্গত কোণের সাইন সমানুপাতিক। তাহলে পি বল তার অপর 2 কোণ কিউ ও আর তাদের অন্তর্গত কোণ বি ও সি। তাহলে এবার কিউ বলের নিচে কি কোণ হবে, কিউ বলের নিচে মারিয়াল লিখেছ এ ও বি, ধন্যবাদ। কিউ বলের নিচে এ ও বি নাকি নো, কিউ বলের নিচে এ ও বি না। 2 নাম্বার এ ও সি, 3 নাম্বার বি ও এ। খুব ধন্যবাদ আবিদা সুলতানা। তাহলে 1 নাম্বার বি ও সি, 2 নাম্বার কিউ এর নিচে আমাদের হবে হচ্ছে এ ও সি কোণ এবং আর বলের নিচে কি হবে, আর বলের নিচে হবে বি ও এ কোণ বা এ ও বি কোণ। এটাকে আমরা 1 নাম্বার দেব। এখন আমি বোর্ডটি ক্লিন করে ফেলছি। তো যেহেতু আমাদের এই অপশনটাকে প্রথম দিন আমরা এই ত্রিভুজ সংক্রান্ত যে প্রশ্ন সমাধান করেছি সেখানে ছিল লম্ব কেন্দ্র। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো মানে কেন্দ্র যেখান থেকে আছে সেখান থেকে কিন্তু যেখানে ভারসাম্য সৃষ্টি করেছে সেখানেই বলের বিপরীত কোণগুলো হচ্ছে এবং তার সাথে পরবর্তীতে আমরা সম্পৃক্ত করতে চাচ্ছি যে এখানে বি ও সি কোণের সাথে এই এ কোণের বা বি এ সি কোণের কী সম্পর্ক আছে, এই সম্পর্কটি আমাদের খুঁজে বের করতে হবে। ত্রিভুজে যে মানে আলোচনা যে ধরনের ত্রিভুজ মানে কোন কেন্দ্র, লম্ব কেন্দ্র না অন্তকেন্দ্র না পরিকেন্দ্র, তার আলোকে আমাদের ত্রিভুজের শীর্ষবিন্দুর সাথে যে কোণ তৈরি হয় তার সাথে সম্পর্ক তৈরি করতে হবে। তাহলে এখানে লিখব যেহেতু ত্রিভুজ এ বি সি এর পরিকেন্দ্র ও সুতরাং বৃত্তের কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ বা বৃত্তস্থ একই কথা, পরিধিস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। তাহলে অতএব কেন্দ্রস্থ বি ও
সি কোণ সমান সমান কি হবে 2 গুণ বি এ সি কোণ সমান সমান তাহলে অতএব বি ও সি কোণ এটাকে আমরা লিখতে পারি 2a কোণ। তারপরে আমরা লিখতে পারি তদ্রূপ আমাদের এ ও সি কোণ কী হবে আর এ ও বি কোণ কী হবে তোমরা 1 নাম্বার 2 নাম্বার দিয়ে আমাকে বলো। বি ও সি কোণ আমি হিসাব করে বের করে দেখালাম যে বি ও সি কোণ হয় 2a, বি ও সি কোণ হয় 2a হচ্ছে। তাহলে এ ও সি কোণ কী হবে এবং এ ও বি কোণ কী হবে এটি আমাকে কমেন্ট বক্সে জানাও। রাজু তোমার বৃত্তস্থ কোণ মানে কেন্দ্রস্থ কোণ মানে কেন্দ্রে অবস্থিত কোণ, তার পরিমাণ হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তোমার এটি সঠিক হয়নি। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বৃত্তস্থ বা পরিধিস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ বি ও সি কোণ কার দ্বিগুণ হবে? এ কোণের দ্বিগুণ হবে। তাহলে এ ও সি কোণ কী হবে আর বি এ ও বি কোণ কী হবে আমাকে কমেন্ট বক্সে জানাও। আমাকে কমেন্ট বক্সে জানাও যে আমি একটি বের করে দেখিয়েছি, বাকি এ ও সি কোণ এবং এ ও বি কোণ এটি সম্পর্ক। ধন্যবাদ রাজু। এ ও সি কোণ আরও আর যারা আছো লাইনে এসো জানাও। মারিয়া, আবিদা, মারিয়া ধন্যবাদ। এ ও সি কোণ হচ্ছে 2b কোণ আর এ ও বি কোণ তাহলে কি হবে? এ ও সি কোণ হচ্ছে 2b কোণ আর এ ও বি কোণ হচ্ছে 2c কোণ। তাহলে আমি এখন উপরের দিকে আমি এখন এখানে এই জায়গায় 1 হতে পাই লিখব, মানগুলো চেঞ্জ করে লিখব। এবার লিখব আমরা 1 হতে পাই। 1 হতে পাই কি হচ্ছে এখানে 2a কোণ, এখানে 2b কোণ আর এখানে 2c কোণ। আশা করছি বুঝতে পেরেছো। এবার আমাদের sin 2 এর সূত্র। sin 2 এর সূত্র কি এটি আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। sin 2 এর সূত্র কি? sin 2 এর সমান সূত্র কি? ধন্যবাদ ফারিয়া, যে জেরিন, যে আইডি আছো, জাহিদুল ইসলাম জাহিদ ধন্যবাদ আছো, ধন্যবাদ। এখন আমাকে জানাও sin 2 এর সূত্র। sin 2 এর সূত্র কি হবে? sin 2 এর সূত্র কি? ত্রিকোণমিতির সূত্র। sin 2 এর সূত্র কি সেটি আমাকে জানাও। sin 2 এ ধন্যবাদ মারিয়া। 2 sin a cos a। তাহলে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে এই সূত্রটির ব্যবহার করব। কি হচ্ছে? p ডিভাইডেড বাই 2 sin a cos a ইকুয়াল টু q ডিভাইডেড বাই 2 sin b cos b ইকুয়াল টু r ডিভাইডেড বাই 2 sin c। এটা কিন্তু কোণ আর বাহু লেখার সময় ঠিক মতো লিখতে হবে cos c কোণ। তাহলে এটাকে আমরা 2 নাম্বার দিয়ে রাখবো। শিক্ষার্থীরা আমাদের এই পর্যায়ে মান লিখবে। এখন ত্রিকোণমিতি থেকে পাই কি হচ্ছে? ত্রিভুজ এ বি সি এ বাই সাইন এ ইকুয়াল টু বি। অঙ্কের ভেতরে দেখাতে হবে এ বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি ইকুয়াল টু 1/k। তাহলে অতএব সাইন এ সমান সমান a কে, সাইন বি সমান সমান b কে, সাইন সি
সমান সমান ছোট হাতের সি কে। উপরের দিকে আমি মুছে ফেলছি। এবং আমাদের আর কার মান দরকার? কজের মান দরকার। কজ এ সমান সমান এরপরে কি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc কমা কস বি কোণ সমান সমান সি স্কোয়ার, বি এর পরে সি, মনে রাখার কৌশল, এরপরে বি দিয়ে শুরু হবে, বির পরে বাহু সি দিয়ে শুরু হবে, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2c a, এখানে যে কটা প্লাসের স্কোয়ার থাকবে তার 2 হবে, এবং cos c ইকুয়াল টু cos c কোণ ইকুয়াল টু সি এর পরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab। সূত্রগুলো মনে রাখার কৌশল যখন আমি ক্লাসে পড়িয়েছিলাম তখন তোমাদের শিখিয়েছি, আশা করছি মনে আছে। তো সুতরাং তারপরেও আমি মনে রাখার কৌশলটি আবার বলে দিচ্ছি যে কজ এ যখন এ কোণ এরপরে বি হয় তাহলে বি বাহু দিয়ে শুরু হবে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর যেহেতু বি আর সি প্লাসে তাহলে 2bc। একইভাবে কজ বি এর পরে সি, তাহলে সি বাহু দিয়ে শুরু হবে, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে যে কোণ থাকবে তার বিপরীত বাহু, তার বাহুটা হবে স্কোয়ার মাইনাসে, প্লাসে সি স্কোয়ার এ স্কোয়ার তাহলে 2ca, তাহলে cos c ইকুয়াল টু সি এর পরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab। এখন আমরা 2 নম্বরে 2 নং এ মান বসিয়ে এখন আমি নিচে এই জায়গায় মান বসাবো, এখানে আমি মানগুলো বসাবো। তাহলে মান বসালে 2টা বাদ দিয়ে লিখতে হবে, 2 আছে আগে বাদ দিলে দেওয়া যেত, এখন যেহেতু বাদ দিয়ে নিই, তাহলে সাইন এ হবে এ কে ইন্টু কী হবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc। এখানে 2 ছিল কস সাইন বি, তাহলে সাইন বি হচ্ছে বি কে ইন্টু এখানে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2ca। তারপর এ জায়গায় ছিল 2c আর এখানে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab। এভাবে করে আমরা মানগুলো বসিয়ে দিলাম। বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট বক্সে জানাও। এখন দেখো এখান থেকে 2 কাটা যায়, 2 কাটা যায়, আর সকল পক্ষ থেকে আমাদের কে চলে যায়, সকল পক্ষ থেকে ধন্যবাদ মারিয়া। ধন্যবাদ। এবার লক্ষ্য করো আমাদের এখান থেকে এই টু চলে যাচ্ছে, 2 চলে যাচ্ছে, 2 চলে যাচ্ছে, আর সকল পক্ষে দেখো মাঝখানে ইকুয়াল টু চিহ্ন, তাহলে কেও আমরা কে দ্বারা গুণ করলে কে চলে যায়। আর আমরা এখন যদি এখানে উল্টিয়ে দেই তাহলে কি হয়, আমরা লিখতে পারি বিসি ইন্টু পি ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু, আমি আগে লিখে নেই, সি এ ইন্টু কিউ ডিভাইডেড বাই বি, এখানে একটি এ আছে, এ ইন্টু বি ইন্টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে আমি যদি এ বি লিখি, নিচে সি উপরে আর ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এতটুকু। এটাকে আমরা বা কিছু কাটাকাটি করে
কে দ্বারা গুণ করে আমরা এটুকু পাই। এটুকু পেয়েছো কিনা, বুঝেছো কিনা আমাকে জানাও। আমরা এখানেই আরেকটি কাজ করব। লক্ষ্য করো, এ জায়গায় আমাদের বিসি আছে, এখানে সিএ আছে, এখানে এবি আছে। প্রমাণের দিকে তাকিয়ে দেখো, এখানে এ স্কোয়ার আছে, বি স্কোয়ার আছে, এখানে সি স্কোয়ার আছে। তাহলে এখানে একটি এ গুণ করলে উপরে নিচে আমরা এ গুণ করতে পারি। তাহলে এখানে একটি এ গুণ করব আর এখানে এ স্কোয়ার লিখব। এখানে একটি বি গুণ করব, এখানে বি স্কোয়ার লিখব। এখানে একটি সি গুণ করব, এখানে সি স্কোয়ার লিখব। বুঝতে পেরেছো কিনা বলো। তাহলে আমাদের উপরের থেকে এ বি সি দ্বারা সকল পক্ষে গুণ করে আমরা পাই হচ্ছে পি ডিভাইডেড বাই এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু কিউ ইন্টু কি পাই বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু আর ডিভাইডেড বাই সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটাকে অনেক ক্ষেত্রে প্রমাণের জন্য, যদিও বইতে প্রমাণ এটাই দেওয়া আছে তাই আমি এই পর্যন্ত লিখলাম, কিন্তু এটাকে অনেক সময় প্রমাণটা এভাবে চেতে পারে, অর্থাৎ পি ইজ টু কিউ ইজ টু আর ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ টু বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ টু সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। প্রমাণটি এভাবেও চেতে পারে, তাই আমি এটি দিয়ে ফিনিশ করলাম। বুঝতে পেরেছো কিনা আমাকে জানাবে। এই যে এখানে আমাদের যে কেন্দ্র বিষয়ক অঙ্ক ত্রিভুজের, আমরা যে কেন্দ্র বিষয়ক পেয়েছি 4টি। এর প্রথম দিন আমরা করেছি লম্ব কেন্দ্র বিষয়ক অঙ্ক, দ্বিতীয় দিন আমরা করেছি অন্তকেন্দ্র বিষয়ক অঙ্ক, আজকে আমরা করলাম পরিকেন্দ্র বিষয়ক অঙ্ক। প্রিয় শিক্ষার্থীরা, ভরকেন্দ্র বিষয়ক বিশেষ কোনো অঙ্ক নেই, সুতরাং আর 4.3 প্রশ্নমালায় যে এখানে এই যে লম্বকেন্দ্র, অন্তকেন্দ্র এবং পরিকেন্দ্র নিয়েই অঙ্ক আছে, সেখানে ভরকেন্দ্রে একটি অঙ্ক আছে, কিন্তু সেটি খুব ছোট্ট একটি অঙ্ক, কয়ের উপযোগী অঙ্ক। তো এখান থেকে আগামী ক্লাসগুলোতে যে আরও যে গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক রয়ে গিয়েছে, যেগুলো পরীক্ষায় আসার মতো ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে আলোচনা করব। তারপরে 8.3-তে আমরা যখন যাব তখন আমরা এই কেন্দ্র বিষয়ক যে 8.3 অঙ্কগুলো আছে সেগুলো করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমার একটি সাজেশন, সেটি হচ্ছে এই যে কেন্দ্র বিষয়ক 3টি আমরা অঙ্ক করলাম, আর পরবর্তী যখন 8.3 করাবো তখন যে কেন্দ্র বিষয়ক অঙ্কগুলো করব, তোমরা এই প্রতিটি দুই প্রশ্নমালার অঙ্কগুলো এক জায়গায় লিখে 2টা তুলনামূলক ক্যালকুলেশন প্র্যাকটিস করবে, কারণ পরীক্ষায় কোনটা ক্যালকুলেশন কেমন হবে এটি বোঝারও কিন্তু ব্যাপার আছে। তো আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এই করোনার প্রকোপ দিন দিন বাড়ছে, নিজের ও নিজের পরিবারের স্বাস্থ্যের প্রতি সচেতন থাকবে, তোমরা নিজের প্রতি খেয়াল রাখবে। তোমাদের যে আমাদের যে পরীক্ষাগুলো চলছে প্রতি ক্লাসের অনুযায়ী, তোমরা পরীক্ষাগুলো অংশগ্রহণ করো, সময় মতো পরীক্ষা প্রশ্ন নাও, সময় মতো খাতা জমা দাও, তাতে তোমাদের সিলেবাসটা দ্রুত শেষ হয়ে যাবে। তা না হলে যারা বসে আছো তারা কিন্তু বিপদের মধ্যে আছো, এটি ভাববে। তো তোমাদের আবারও সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।